আদ-দুনিয়া মাতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবী আকাই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া একটি উপভোগ করার মতো জিনিস, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উপভোগ করার মতো জিনিস হলো নেককার স্ত্রী। সেজন্য বিবাহ করার আগে, সন্তান জন্ম দেওয়ার আগে তার জন্য একটি সন্তান নেককার হওয়ার জন্য একজন নেককার মহিলা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় নম্বরের মধ্যে, সন্তান ভূমিষ্ঠ দেওয়ার জন্য যদি আপনি নিয়ত করে থাকেন, আল্লাহর কাছে সব সময় বলতে হবে নেককার সন্তান এবং নেককার সন্তানের মা, নেককার স্ত্রী যেন আপনার ভাগ্যের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জুটিয়ে দেন। সেজন্য বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। যদি নেককার স্ত্রীও পেয়ে যান, নেককার সন্তান যদি পেয়ে যান, সেই নেককার সন্তানের প্রতি আপনার 12টি হক আছে। কয়টি হক? 12টি হক। 1 নাম্বার, যখন সন্তান ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পর আমাদের দেশের মধ্যে দেখা যায় সর্বপ্রথম একটি ছবি তুলে ফেসবুকের মধ্যে পোস্ট করে দেওয়া হয়, আলহামদুলিল্লাহ সন্তানের বাবা হলাম। ছেলে সন্তান হলে বিশেষ করে ফেসবুকের মধ্যে একটার উপরে কয়েকটা পোস্ট দিয়ে দেয়। যদি শুনে তার সন্তান হয়েছে মেয়ে সন্তান, সর্বপ্রথম সে কপালকে কুঁচকে ফেলে। মেয়ে সন্তান হয়েছে সেটা শুনেই রাগ। অনেকেই বলে আমার একটার পর একটা মেয়ে সন্তান হচ্ছে কিন্তু আমি রাগ করি নাই। কিন্তু কোরআন মজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। মেয়ে সন্তানের যদি সুসংবাদ দেওয়া হয়, ওই সুসংবাদ বাবার জন্য অনেক সময় একের পর এক মেয়ে হতে থাকলে এটা দুঃসংবাদে পরিণত হয়ে যায়। কি বলে? একটার পর একটা মেয়ে সন্তান হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মনে হয় দেখতেই পারে না, শুধু মেয়ে সন্তানই দেয়। সেরকম বলে যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা চিরসত্য। তিনি বলেন মেয়ে সন্তানের বাবা হওয়ার সাথে সাথে, এটা শোনার সাথে সাথে সে কপালকে কুঁচকে ফেলে। ফেসবুকের মধ্যে কোনো পোস্ট দেয় না, মন খারাপ। অথচ অনেক এমন আছে নিজেই ডাক্তার, আরেকজনের সন্তান হয় না, সে ব্যক্তি অন্যকে সন্তান হওয়ার জন্য পরামর্শ দেয়, ডাক্তারি করে, ওষুধ দেয়, প্রেসক্রিপশন লিখে, কিন্তু দেখা যায় তার একটা সন্তান নাই। যাদের সন্তান নাই তাদের কাছেই যদি যান আপনি, তাদেরকেই যদি জিজ্ঞাসা করেন, তারা আল্লাহর কাছে বলে একটা ছেলে সন্তান যদি নাও দেন, একটা মেয়ে সন্তান হলেও দেন, যাতে করে মানুষের কথা থেকে বাঁচতে পারে, যেন মানুষে বাজা না বলে, অকর্মা না বলে, সেজন্য একটা মেয়ে সন্তান হলেও খুঁজে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তিকে একের পর এক মেয়ে দিতে থাকলে তারা আল্লাহর সাথে কি করে? বেওয়াফাই করে। সেজন্য এটা করা যাবে না। তাইলে এই সন্তান হওয়ার পরেই সর্বপ্রথম 1 নাম্বারের মধ্যে যেটা করতে হবে সেটা হলো কানের মধ্যে আজান দেওয়া, কানে আজান দেওয়া। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সন্তান যদি দুনিয়ার মধ্যে আসার পর আদবওয়ালা হতে চাই, তাকে তাহনিক করাবা। তাহনিক কি? কোন একজন আল্লাহওয়ালা ভালো বুজুর্গ আলেমের কাছে গিয়ে তার জবানের মধ্যে, তার মুখের মধ্যে একটু খেজুর চিবিয়ে সেগুলো একদম আমিষ করে একটু করে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে তার মুখের মধ্যে, তার জিহ্বার মধ্যে দেওয়া, এটাকে তাহনিক বলা হয়। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করতেছেন, সেই সময়ের মধ্যে
আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার সময় কুবা পর্যন্ত গেছে। সেখানেই হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান জন্ম দিলেন। তার নাম রাখা হয়েছে আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই আব্দুল্লাহ ইবনে জুবাইর ঐতিহাসিক একজন সাহাবী। কেন? মক্কা থেকে মদিনা গিয়ে, মদিনা ইসলামের জন্য উর্বর জায়গা ছিল, সেখানে গিয়ে সর্বপ্রথম ইসলামের ছোট্ট কাদেম এবং ইসলামের সর্বপ্রথম সাহাবী যে মদিনার মধ্যে জন্ম নিলেন তার নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘরের নাতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালিকার ছেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাহনিক করালেন। তার মুখে ওই খেজুর চিবিয়ে একটু করে তার জবানের মধ্যে দিলেন এবং দোয়া করলেন। আল্লাহর নবীর দোয়ার বরকতে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এত বড় সাহাবী হয়েছেন, একদম শুরু থেকে ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে অসংখ্য অগণিত হাদিস তিনি শুনেছেন এবং সেগুলো রওয়ায়াত করেছেন। তাইলে দ্বিতীয় নাম্বারের মধ্যে এই তাহনিক। এই তাহনিক এখন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তাইলে আমরা তাহনিক কোত্থেকে করব? যে একজন ভালো আলেম, একজন আলেমে বা আমলের কাছে গিয়ে তাহনিক করাবো। 3 নাম্বার, কোন একজন আলেমের কাছ থেকে বরকতের জন্য দোয়া করে নেওয়া, যাতে করে বড় হয়ে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত হয়, যাতে করে ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়, যাতে করে দুনিয়ার যত ফিতনা আছে সমস্ত ফিতনা থেকে সে বেঁচে যায়। সেজন্য আল্লাহর কাছে বেশা বেশি বরকতের দোয়া করা। 4 নাম্বার, আকিকা। একজন সন্তান হওয়ার পর তার জন্য 7ম দিনের মধ্যে আকিকা করে নিতে হবে। এটা সুন্নত, আল্লাহর নবীর সুন্নত 7ম দিনে আকিকা করা। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আকিকাতু কুল্লু গুলামিন রহিনাতুন বিয়ামিনি রহিনুন বিআকিকাতিহি। প্রত্যেকটা সন্তান হওয়ার পরে সে আকিকার সাথে তার আকিকার সাথে তার হায়াত এবং তার বরকত, তার অসুস্থতা সুস্থতা এগুলো ঝুলে থাকে। সেজন্য সন্তান হওয়ার পরে যদি পারেন 7 দিনের মধ্যে আকিকা দেওয়া লাগবে। যদি 7 দিনে না পারেন তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 21 দিনে দেন। 21 দিনে কোনো ব্যক্তি না পারলে তাইলে জীবনে যখন ইচ্ছা তখন দিতে পারবে। তবে 7ম দিনে দিয়ে দেওয়া এটা হলো সর্বশ্রেষ্ঠ এবং ফজিলতপূর্ণ এবং সুন্নতি আমল। সেজন্য 7ম দিনের মধ্যে আকিকা করা। আল্লাহর নবীর এক সাহাবিয়া তার কাছে আসলেন আল্লাহর নবীর অবর্তমানে, আকিকা একজন সন্তানের জন্য কতটুকু দিতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাহাবিয়া বলতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ছেলে সন্তানের জন্য 2টা বকরি, 2টা ছাগল, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে 1টা। এখন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে অনেকেই এমন আছে, গরীব আছে, অনেকেই গরীব আছে, একটা সন্তানের পক্ষে, ছেলে সন্তানের পক্ষে 2টা ছাগল দেওয়া আমাদের জন্য কি হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যায়। এখন আমরা কি করব?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো অসুবিধা নাই, যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে ছেলের জন্যও একটা, মেয়ের জন্যও একটা। তবে আকিকা দিতে পারলে আপনার সন্তানের যত অসুস্থতা, যত ধরনের আপদ বিপদ বলা মুসিবত আসমানি জমিনি, সবগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিত্রাণ দান করবেন। 5 নম্বরের মধ্যে সুন্দর একটি নাম আপনার সন্তান আপনাদের থেকে আশা করে। অনেকেই দেখা যায় অনেক ধরনের নাম রাখে যেগুলো হিন্দুদের নামের সাথেও মিলে যায়। আকাশ বাতাস সবুজ বল্টু টল্টু এরকম নাম অনেকেই রাখে, কিন্তু এগুলো শরীয়ত সম্মত নাম নয় এবং এই নামের কোনো অর্থও থাকে না। যদি নাম অর্থবহ হয়, যদি নাম সুন্দর হয়, যদি নববী নাম হয়, আল্লাহর নবীর 99 নামের সাথে মিলে সেরকম নাম হয়, ওই নামগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, তিনি বলেন, এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কেমন নাম রাখলে সেই সন্তান তার জবান খুব চালু এবং মানুষের সামনে কথা বলতে পারে এমন যোগ্যতা সম্পন্ন হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারুন নাম রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানের মধ্যে কি দেয়? একটা বরকত দেয়। এই হারুন নামের পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন যার ভিতরে দিবে, যে হারুনের ভিতরে দিবে, সেই হারুন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হযরত হারুন আলাইহিস সালামের মতো কি করতে পারে? কথা বলতে পারবে। কারণ মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন, কিন্তু কাফেররা তার আলা জিহ্বা যেটা আছে এটা পুড়ে দেওয়ার কারণে সে ভালোভাবে কথা বলতে পারতো না। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আমার ভাই হারুন খুব সুন্দর সাজানো গোছানো কথা বলতে পারে, হে আল্লাহ, আপনি আমার ভাই হারুনকেও নবী বানাই দেন এবং আমার সাথে সহযোগী হিসেবে তাকে কবুল করেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানিয়ে দিলেন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যত কথা আছে সবগুলো হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন। এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাগুলো বলতেন সেগুলো কাফেররা মনোমুগ্ধ হয়ে একদম সুন্দরভাবে শুনতেন। কিন্তু পক্ষান্তরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কথা বলতেন কাফেরদের রাগ উঠে যেত। কেন? সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলার সময় এমন ভাবে থুতাতেন, এমন ভাবে তুতলামি পনা এটা জাহের হতো, একটা কথা বলতে চাইলে কোনোভাবে এটা ডেলিভারি দিতে পারতো না। কাফেররা অনেক সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য কি করতেন? উপক্রম হয়ে যেতেন। সেজন্য এই নবীদের নাম, রাসূলদের নাম, আল্লাহর 99 নামের সাথে নাম বাজিয়ে রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। সেজন্য আপনার সন্তান আপনার থেকে একটা ভালো নাম চাই, একটা ইসলামিক নাম চাই। সেজন্য ইসলামিক নামকে প্রাধান্য দিয়ে বাকি আপনি অন্য নাম সিলেক্ট করতে পারেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নতুন সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়ার জন্য বলেছেন। তাওহীদ আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদ, আল্লাহকে চিনানো, নবীকে চিনানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য কি কি করেছেন, কত কষ্ট করেছেন, কতটা কুরবানি, কতটা ত্যাগ স্বীকার করেছেন, সেটা আপনার সন্তানকে বুঝাতে হবে, জানাতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সঠিক মারিফত সেটা জানাতে হবে। এবং তাওহীদের ভিতরে অনেক কথা, তাওহীদের ভিতরে কালিমা, তাওহীদের ভিতরে আপনার কালাম, তাওহীদের ভিতরে কোরআন, তাওহীদের ভিতরে নামাজ, তাওহীদের ভিতরে ইসলামের সমস্ত যত কিছু আছে দ্বীনের ভিতরে সবকিছু তাওহীদের ভিতরে বিদ্যমান। সেজন্য
একজন সন্তানকে পরিপূর্ণভাবে তাওহীদ যদি শিক্ষা দিতে চান, তাহলে আপনাকে আপনার সন্তানকে ইসলামিক যেই ভাবধারার এবং ইসলামিক যে কিন্ডারগার্টেন, ইসলামিক যে শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলোর মধ্যে আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য, সুশিক্ষায় শিক্ষিত করার জন্য বেশি প্রয়োজনীয়তা অনুভব করে আপনাকে আপনার সন্তানকে মাদ্রাসার মধ্যে দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করবেন। এবং 7 নম্বরের মধ্যে ইসলামী শিক্ষা যেগুলো শিক্ষা সে করবে, সেগুলোর মধ্যে যেন সে সব সময় দায়েম এবং কায়েম থাকে, সেজন্য আপনাকে তদারকি করতে হবে। 8 নম্বর, জীবদ্দশায় আপনি আপনার সন্তানদের উপরে আপনার সম্পদ যেগুলো আছে সেগুলো বন্টন করে দিবেন এবং ইনসাফ করবেন। আপনার সন্তানরা আপনার কাছ থেকে ইনসাফ চাইবে। ইনসাফ করার ক্ষেত্রে আপনার 2টা সন্তান থাকলে তাইলে তাদেরকে একইভাবে দিবেন। এখন আমাদের দেশের মধ্যে অনেক সময় অনেক জায়গায় দেখা যায় ইনসাফ হিসাবে, আদল হিসাবে, ইনসাফের ভিত্তিতে সম্পদ কি করে না, মানুষকে তার নিজের সন্তানকে বন্টন করে না, একজনকে বেশি একজনকে কম সেরকম দেয়। তো সেটা নিয়ম নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার সেই রকম সম্পদ আপনার জন্য কিয়ামতের দিন কাল হয়ে যাবে। কোরআন মজিদের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আপনার মাল এবং ধন সম্পদ এবং আপনার সন্তান সন্ততি আপনার জন্য কিয়ামতের মাঠে কি হয়ে যেতে পারে, আপনার জন্য ফিতনা হতে পারে। কেন? আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফ করার জন্য সর্বপ্রথম মুসলমান ঘরের মধ্যে জন্ম দিয়েছে। এরপর আপনি ইনসাফ তো করেন নাই, ইনসাফ না করার কারণে ওই সম্পদ আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য কি হয়ে যাবে, প্রস্তুত হয়ে যাবে কিয়ামতের মাঠে। 9 নাম্বার, বিয়ের বয়স হলে, প্রাপ্তবয়স্ক হলে একজন 4 গুণ বিশিষ্ট মহিলা তাকে বিয়ে করিয়ে দিবেন। এবং যদি মেয়ে হয় তাকে 3টা গুণ আছে সেরকম একটা সন্তান দেখে বিয়ে দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা বালাগা ফালইয়াতাযাওয়াজহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যখন বালেগ হবে, সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়, তখন আপনার সন্তানকে বিবাহের ব্যবস্থা করে দিন, যাতে করে তার দ্বারা কোনো গুনাহ না হয়। যদি বালেগ হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, হওয়ার পরে আপনি তাকে একজন স্ত্রী এনে দেন নাই, সে এরপরে যদি গুনাহ করে থাকে, সেই গুনাহ আপনার সন্তানে যতটুকু পাবে আপনিও ততটুকু পাবেন। তো সেজন্য 4 গুণ বিশিষ্ট একজন মহিলা, একজন মেয়ে তার জন্য স্ত্রী করে ঘরে নিয়ে আসতে হবে। 1 নাম্বার, দিন, মেয়ের ভিতরে দিনদারিত্ব আছে কিনা। 2 নাম্বার, সুন্দর কিনা। 3 নম্বর, তার বংশ ভালো কিনা। 4 নম্বরের মধ্যে মোটামুটি টাকা পয়সাওয়ালা সেরকম আছে কিনা। টাকা পয়সাওয়ালা এটা বলতে যৌতুক নেওয়ার জন্য বলে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা অনেকেই এমন আছে যে এখানে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যৌতুক নেওয়ার জন্য বলা হচ্ছে। অনেকেই সেরকম মনে করে, যৌতুক নেওয়ার জন্য বলা হয় নাই। কারণ যদি আপনার শ্বশুর বাড়িতে ভালো মোটামুটি টাকা পয়সা আছে, সেরকম যদি হয়, তাহলে আপনার সম্পদের প্রতি তারা লোভ করবে না। যদি কোনো ব্যক্তি এরকম মনে করে শ্বশুর বাড়িতে অনেক ধন সম্পদ আছে, সেজন্য আমি বিবাহ করতেছি, যদি এরকম মনে করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময় আসবে তাকে কি করে দিবে,
তার ধন সম্পদ যেগুলো আছে সেগুলো ধ্বংস করবে এবং তার নাম যশ খ্যাতি যত আছে সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবে। এবং 11 নম্বরের মধ্যে সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে কামাই যে ইনকাম সেখানে দিয়ে দিচ্ছেন, সেজন্য সন্তানকে যেভাবে লালন পালন ভরণ পোষণ দিতে হয় সেগুলো দিতে হবে। কারণ কোরআন মজিদের মধ্যে আছে নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। অনেকেই জাহেলি জমানার মধ্যে জাহেলি যুগের মধ্যে নিজের সন্তানকে মেরে ফেলত। কেন? তারা বলতো আমার ইনকাম নাই, কিছু নাই, এত সন্তান দিয়ে আমি কি করব। তখন তারা সন্তানদেরকে মেরে ফেলতেন। মেরে ফেলার পরে সন্তানদেরকে মেরে ফুটে ফেলতো এবং আরো বলতো তার কোনো রিজিক আমার ইনকামের ভিতরে নাই, সে হওয়ার পরে রিজিক বাড়ে নাই, সেজন্য তারা কি করত, মেরে ফুটে ফেলে আল্লাহর কাছে আরো কি করত, সন্তান না দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। তখন তো এরকম ডাক্তারি ছিল না, এরকম জন্ম প্রতিরোধের যে ব্যবস্থা আছে এগুলো ছিল না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদের আয়াত নাযিল করেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। তোমার রিজিক তোমার ইনকামের ভিতরে আছে, তোমার সন্তান সন্ততি বিবি স্ত্রী যারা আছে তাদের রিজিকও তোমার ইনকামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। কেমন করে? দেখা যাচ্ছে একটা সন্তান হয়েছে, দুইটা হয়েছে, তিনটা হয়েছে, কিন্তু চাকরি যেটা সেটাই, 10,000 বেতন 20,000 বেতন একই আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদের মধ্যে বলছে নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। তাহলে এটা কেমনে কি হলো? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আয়াতের ব্যাখ্যার মধ্যে বলতেছেন যে 10,000 বেতন ছিল, কিন্তু আপনি কুলাইতে পারতেন না, একদিকে না একদিকে কোনো অ্যাক্সিডেন্ট কোনো কারণে এদিকে ওদিক থেকে কোনো একটা খরচ চলে আসতো। কিন্তু আপনার সন্তান হওয়ার পরে দেখা যাচ্ছে সেই রকম যেই টানা পোড়ন বিভিন্ন দিকে অকারণে খরচ হয়, সেরকম কিছু খরচের রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। এবং দেখা যাচ্ছে আপনার একটা সময় একটা জটিল অসুস্থতা ছিল, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে ভালো করে দিয়েছে। আপনার স্ত্রীর একটা অসুস্থতা ছিল যেটার কারণে আপনার 3,000 4,000 টাকা মাসে ওষুধের পিছনে খরচ হতো, সেরকম একটা অসুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দিয়েছে। তাহলে বেতন একই আছে, সন্তান একের পর এক হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আপনার রিজিকও এখানে, আপনার সন্তানদের রিজিকও এখানে। তাহলে টাকা বাড়ে না, টাকা না বাড়লেও টাকা খরচ হওয়ার কিছু ক্ষেত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিবেন, বন্ধ করে দিবেন। তাহলে এই গেল 10 নাম্বার। সেজন্য সন্তান হওয়ার পরে যেভাবে লালন পালন করতে হয় সেভাবে করবেন, কোন ধরনের কৃপণতা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভিতরে না দেয়। 12 নাম্বার, সন্তানদের জন্য বদদুয়া না করা। অনেকেই আছে সন্তান জন্ম দিছে ঠিকই, কিন্তু একটু থেকে একটু দুষ্টামি করলে, একটু না চাইলে হঠাৎ করে সন্তানকে বদদুয়া দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেছেন, তোমরা তোমাদের সন্তানকে কোনো কারণে, কোনো মালের কারণে, ধনের কারণে, যে কোনো কারণে সন্তানকে কি দেওয়া যাবে না, অভিশাপ দেওয়া যাবে না। যদি সন্তানকে আপনি অভিশাপ দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা যদি কবুল করে নেন, হঠাৎ করে আপনার সন্তান আপনার সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যে কোনো ভাবে কষ্ট পাচ্ছে, কিন্তু আপনি সর্বপ্রথম আপনি আপনার সন্তানকে সবকিছু ভুলে মেডিকেল আপনি নিয়ে যাবেন, আপনি তার জন্য কান্না করবেন। তো সন্তান যদি আপনাকে কষ্ট দেয়, তাহলে সর্বপ্রথম বদদুয়া না করে আল্লাহর কাছে এটাই দোয়া করতে হবে যে আল্লাহ আমার সন্তান যেভাবে চললে আমি খুশি হই, আমার চক্ষু শীতল হয়, আমার হৃদয় শীতল হয়, সেভাবে আমার সন্তানকে বানিয়ে দেন। সেরকম বলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ আপনার দোয়া একদিনে কবুল না করলেও কোনো একদিন ইনশাআল্লাহ কবুল করবেই। তো তাওহীদ শিক্ষা দেওয়ার ব্যাপারে যে কথাটা বলছিলাম, এখন এমন সময় এসে গেছে
যদি আপনার সন্তানকে আপনি ইসলামের শিক্ষা শুরু থেকে না দেন, সকালবেলা একটা সময় মক্তব ছিল, এখন মক্তব নাই, কমে গেছে বললেই চলে, এখন বাহির হয়েছে কেজি স্কুল। এখন কেজি স্কুলের মধ্যে যাচ্ছে সর্বপ্রথম বাংলা দিয়ে শুরু হয়েছে। বাংলার বিরুদ্ধে আমি বলতেছি না, কিন্তু যদি আপনি আপনার সন্তানকে দিনে একটা মাসআলা নামাজের জন্য শিখাচ্ছেন, কোরআন মজিদের একটা তাসবিহ শিখাচ্ছেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটু একটু করে ইসলামের জ্ঞান অর্জন করার সুযোগ দিচ্ছেন। সেটা যদি আপনি কেড়ে নেন, যদি আপনি আপনার সন্তানকে সকাল থেকেই বাংলার পিছনে ইংলিশের পিছনে যদি দিয়ে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় এমন করে দেখাবে আপনার সন্তান বড় হয়ে গেছে, আপনি মৃত্যুসজ্জায় শায়িত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি মৃত্যুসজ্জায় শায়িত আছে, তার পাশে কালিমা পড়েন, সূরা ইয়াসিন পড়েন, তো দেখবেন আপনার একটা মাত্র সন্তান, দুইটা সন্তান, তারা আপনাকে একটু কি করতে পারতেছে না, তালকিন করতে পারতেছে না, একটু কালিমা শিক্ষা দিতে পারতেছে না, একটু সূরা ইয়াসিন পড়ে শোনাতে পারতেছে না। কারণ আপনি দিনের মধ্যে দিনে, রাতে মরবেন না, দিনে মরবেন, এবং আপনি মরার সময় বিভিন্ন মসজিদের হুজুর আসবে, এটা আপনি তো শিওর দিতে পারবেন না। আপনার রাতে 3টার দিকে হায়াত চলে যাচ্ছে, তখন আপনি যদি জান্নাতি হন, আপনাকে জান্নাত দেখানো হচ্ছে, আপনি যদি জাহান্নামী হন, তাহলে জাহান্নাম আপনার চোখের সামনে নিয়ে আসা হচ্ছে। আপনার এমন অবস্থা হবে যে হাদিস শরীফের মধ্যে আছে, একজন মৃত ব্যক্তি যখন মরে যাবে, মরে যাওয়ার আগ মুহূর্তের মধ্যে যদি জাহান্নামী হয়, তাহলে তার সামনে এমন ভাবে জাহান্নামের আগুনকে, জাহান্নামকে পরিবেশন করা হয়, সে দেখার পরে তার চোখগুলো পর্যন্ত কি হয়ে যায়, উল্টে যায়, এবং দুনিয়ার কোন হালতের মধ্যে, দুনিয়ার কোন হুশে জ্ঞানে সে থাকে না। তাই কালিমা পড়বে কি, এটা তো দূর কি বাত, কালিমা তো পড়তেই পারবে না, নসিবই হবে না। কোন ব্যক্তি যদি সেখানে বসে বসে কালিমা পড়াতেও চায়, সেটাও তার বুঝের মধ্যে, তার কানের মধ্যে যাবে না। তো সেজন্য ওসিলা বানাতে হবে দুনিয়ার মধ্যে। আপনি ইন্তেকাল হবেন, আপনার জানাজা পড়াতে পারবে, আপনার কবরের পাশে গিয়ে জিয়ারতের দোয়াটা করতে পারবে, কোরআন মজিদের কিছু দোয়া করতে পারবে, সেরকম ভাবে সন্তানকে তৈরি করা লাগবে। আপনি মাদ্রাসার মধ্যে পড়াইছেন, আপনার মন চাচ্ছে মাদ্রাসার মধ্যে না পড়াইয়া জেনারেল লাইনে পড়াবো, তাহলে আপনি পড়ান, কিন্তু দ্বীনের কিছু মৌলিক বিষয়, কমপক্ষে 10টা সূরা এবং কিছু মাসআলা, নামাজ পড়ার নিয়ম, এগুলো শিখে দিতে হবে। কারণ অনেক সময় দেখা যায় আমরা নামাজ পড়তেছি ঠিকই, কিন্তু নামাজের মধ্যে কি হচ্ছে না, যে খুশু হুজু আছে এগুলো আসতেছে না, এবং নামাজের যে কি আছে নিয়ম কানুন আছে, এগুলো না হওয়ার কারণে, আদায় না হওয়ার কারণে নামাজগুলো হচ্ছে না। তো বলতে চেয়েছিলাম, আপনার সন্তানকে যদি ইসলামের বিষয়ে সম্যক অবগত করেন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যদি আপনি শিক্ষা দেন, তাইলে আপনার মৃত্যুর সময় সেটা কি আসবে, কাজে আসবে। তো সেজন্য এই তাওহীদ, রিসালাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের মারিফত, এগুলো শিক্ষার জন্য এগুলো পাবেন মাদ্রাসার মধ্যে। সেজন্য স্কুলে পড়ুক, অসুবিধা নাই, কিছু সময়ের জন্য আপনার সন্তানকে এইরকম দ্বীনি পরিবেশের মধ্যে পাঠাবেন, এবং কিছু কিছু তাকে দিয়ে শিখাবেন। এবং আপনি নিজে জানেন না, আপনি কালিমা জানেন না, আমরা মুসলমান কিন্তু কালিমা জানি না, 5 কালিমা অনেকেই জানি না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু জানি, কিন্তু কালিমায়ে শাহাদাত যে আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা অনেকেই জানি না। তাইলে আপনার সন্তান কিছু কিছু মাদ্রাসার মধ্যে গিয়ে শিখছে, আল কাসিম ইনস্টিটিউটের মধ্যে, ইসলামিক ইনস্টিটিউট, এর মধ্যে এসে একদিন একটা কালিমা শিখছে, তো আপনি জানেন না, আপনি আপনার সন্তানকে বলবেন, আব্বু আজকে কি শিখাইছে বলো তো একটু। তো আপনার সন্তান দেখবেন আজকে কালিমা শিখাইছে এটা বলতেছে, আগামী কালকে কালিমায়ে শাহাদাত শিখাইছে এটা বলছে, তাহলে আপনি একবার শুনছেন, আপনি সালাকি করে একটু বলবেন যে তুমি যেভাবে বলছো এভাবে হয় নাই মনে হয়, আর একটু বলো তো।
এটা বলে বলে আপনি 2 বার 3 বার তার থেকে শুনছেন, শুনতে শুনতে আপনি শিখে ফেলবেন। আপনি শিখে ফেলবেন জের জবর সহ কিভাবে সে শুদ্ধ করে শিখছে সেখান থেকে শিখে ফেলবেন। সেরকম দাদারা আছে, নানারা আছে, নানিরা আছে, হ্যাঁ দাদিরা আছে, তারা কি এরকম বসে বসে যেই সন্তানটা যেই নাতিটা আপনারা মাদ্রাসার মধ্যে দিবেন তার থেকে শুনবেন, আজকে কি হয়েছে সবক একটু শোনাও তো, এরকম বলে বলে তারা পড়বে। আপনি বলবেন যে হয় নাই, ভালো করে আবার বলো। সেরকম 2 বার 3 বার শুনে শুনে আপনি কি করে ফেলবেন, সেটা রপ্ত করে ফেলবেন, আপনিও শিখে ফেলবেন। তাইলে একটা সন্তান মাদ্রাসার মধ্যে যদি এভাবে পড়ালেখা করে, আপনিও যদি একটু একটু শিখতে পারেন, তাহলে এটা আপনার জন্য কিয়ামতের দিন নাজাতের উসিলা হয়ে যাবে। এবং এই দ্বীনি মাদারস, দ্বীনি মাদ্রাসা, দ্বীনি ইনস্টিটিউট এগুলোর মধ্যে আপনারা দোয়া তো করবেন, সাথে দয়াও করবেন। দোয়া সব সময় করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাগুলোকে কি করেন, দায়েম এবং কায়েম রাখেন কিয়ামত পর্যন্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবতিদাই ইসলামের মধ্যে এরকম একটা মাদ্রাসা করতে পারে নাই, ছোট একটি মাদ্রাসা করছে, উপরে ওই বাঁশের ছাউনি এবং গাছের ডাল এগুলো দিয়ে মাদ্রাসা করছে। সাহাবারা সেখান থেকে শিখেছে এবং তারাই জমানার এবং ইবতিদাই ইসলাম থেকে এই পর্যন্ত তারাই সবচাইতে বড় আলেম। তো সেজন্য এটা মাদ্রাসা ছোট এটা বড় এদিকে না তাকিয়ে যে মাদ্রাসাগুলোর মধ্যে পড়ালেখার মান ভালো আছে, সহিভাবে শুদ্ধভাবে ওস্তাদরা মেহনত করতেছে, পরিচালক মেহনত করতেছে, মেহনত করে আপনার সন্তান মুখ খুলতে জানে না, হ্যাঁ কিভাবে শিখালে শিখতে পারবে, সেগুলোর প্রতি তারা কি করতেছে, দিনের পর দিন সেগুলো নিয়ে মেহনত করতেছে। সেই রকম মাদ্রাসার মধ্যে দিয়ে সন্তানদেরকে দ্বীন শিখাবেন, সেটা আপনার মনটা অনেক বড় হয়ে যাবে। আপনি বেঁচে আছেন, আপনার স্ত্রী মারা গেছে বা আপনার মা মারা গেছে, আপনি জানাজা পড়ানোর জন্য দাঁড়াইতে পারতেছেন না, কিন্তু আপনার সন্তান গিয়ে আপনার সামনে ইমামতি করতেছে, জানাজার নামাজ পড়াচ্ছে, হ্যাঁ কোরআনের আয়াত দিয়ে বিভিন্ন লাহান দিয়ে সুর দিয়ে আপনার সামনে নামাজের ইমামতি করতেছে। গর্বে আপনার বুকটা এত বেশি ফুলে যাবে, এত ভালো লাগবে আপনার, সেটা যদি আপনাকে 1000 কোটি টাকা এনে দিলেও আপনার কি লাগবে না, এতটুকু পরিমাণ ভালো লাগতে পারে না। এটাই প্রমাণিত। তো সেজন্য তাওহীদ, তাওহীদের জ্ঞান, দ্বীনের জ্ঞান, এগুলো শিক্ষার জন্য দ্বীন যতটুকু পরিমাণ শিকার দরকার আছে সেগুলো শিখাবেন অবশ্যই। এখানে নামাজের মাসআলা, ধরুন কোরআনের তাসবিহ কিভাবে পড়লে, কোরআন মজিদের ব্যাপারে একটা হাদিস শরীফ এমন আছে, রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনু। কোরআন মজিদ অনেকেই মসজিদের মধ্যে গিয়ে পড়তেছে, কিন্তু কোরআন মজিদ তাকে লানত দিছে। কোরআন মজিদ বলতেছে, ও আল্লাহর বান্দা তুমি কোরআন মজিদ বন্ধ করো, তুমি আর পড়িও না, তোমার এই পড়া আমার কষ্ট হচ্ছে নিতে। কোরআনে কি করে, লানত করে। কেন? কোরআন মজিদ যেভাবে পড়তে হয় সেভাবে না পড়ার কারণে। তাহলে কোরআন মজিদ পড়ার কিছু কি আছে, ব্যাকরণ আছে, কোরআন মজিদ পড়ার কিছু কানুন আছে, কায়দা আছে, সেগুলো আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে নেককার হয়, নেককার সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাওয়া, এটাও সদকায়ে জারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।